গ্রো গ্রিন বিডির আজকের পর্বে আমরা আলোচনা করব গ্যালিলিও গ্যালিলি, একজন ইতালীয় জ্যোতির্বিদ এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। গ্যালিলিও গ্যালিলি ছিলেন একজন ইতালীয় জ্যোতির্বিদ, পদার্থবিদ এবং প্রকৌশলী, যাকে প্রায় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তিনি পদার্থবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং বৈজ্ঞানিক পদ্ধতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার মূল অবদানসমূহ: জ্যোতির্বিজ্ঞান। গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপের উন্নতি সাধন করেন এবং যুগান্তকারী কিছু পর্যবেক্ষণ করেন, যেমন বৃহস্পতির 4টি বৃহত্তম উপগ্রহ, যেগুলো এখন গ্যালিলিয়ান চাঁদ নামে পরিচিত, শুক্র গ্রহের পর্যায়ক্রমিক রূপ এবং চাঁদের পৃষ্ঠের বিস্তারিত বৈশিষ্ট্য। পদার্থবিদ্যা। তিনি গতির উপর গবেষণা করেন এবং শাস্ত্রীয় বলবিদ্যার ভিত্তি স্থাপন করেন। তিনি অ্যারিস্টটলের মতবাদকে চ্যালেঞ্জ করেন এবং প্রমাণ করেন যে ভর নির্বিশেষে সব বস্তু একই হারে নিচে পড়ে। সূর্যকেন্দ্রিক তত্ত্ব। তিনি কোপেরনিকাসের সেই মতবাদ সমর্থন করেন যেখানে বলা হয় পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এই মতবাদ প্রচারের কারণে তিনি ক্যাথলিক চার্চের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন এবং 1633 সালে ইকুইজিশনের বিচারে দোষী সাব্যস্ত হন। তাকে জীবনের শেষ সময় পর্যন্ত গৃহবন্দী রাখা হয়। বৈজ্ঞানিক পদ্ধতি। গ্যালিলিও পর্যবেক্ষণ, পরীক্ষা ও গাণিতিক বিশ্লেষণের উপর জোর দেন, যা আধুনিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি স্থাপন করেছে। যদিও তিনি তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, গ্যালিলিওর আবিষ্কার আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাকে পরিবর্তন করেছে এবং ভবিষ্যতের বিজ্ঞানীদের, বিশেষ করে আইজ্যাক নিউটনকে গভীরভাবে প্রভাবিত করেছে। সবাইকে ধন্যবাদ।